উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এ অঞ্চলের জনপদ। তীব্র শীতে জবুথবু এখানকার জনজীবন। ঘন কুয়াশায় সড়কে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। সকালেও হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে বিভিন্ন যানবাহন। তীব্র শীতের কারণে যাত্রী কমায় আয়ে ভাটা পড়েছে বিভিন্ন পরিবহন চালকদের। কুয়াশা খুবই, এখন এই টাইমে একটু শীতের টাইমে লোকজন আমাদের কমই হয়। কুয়াশায় রাস্তা তো দেখা যাচ্ছে না, গাড়ি চালার মতো কোনো সম্ভবই না। যেখানে আপনার কুয়াশা পড়ে সেখানে আমরা খুব ধীর গতিতে যাই এবং চোখ যতদূর পর্যন্ত কাজ করবে সেইভাবে আমরা গাড়ি চালাই। এদিকে চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষদের। এ অবস্থায় তাপমাত্রা আরো কমতে পারে বলছে আবহাওয়া বিভাগ। পরিমাণ শীত পড়ছে, আমরা যে কাজ করতে পারছি না, আর এই কাজ না করলেও তো ছেলেপিলি খাদ্য দিতে পারছি না। ঘাটে ঘাটে দাঁড়ানো যাচ্ছে না। অন্যদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। মেহেরপুরের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগীর চাপ। ঠান্ডা প্রচুর আকারে, কাশি, মাথা বেদনা এই চলতেছে। কাশি হয়েছে, ওষুধ খেয়ে কমছে না। এটা ইনজেকশন দেওয়া হয়েছে আর রাত্রে অক্সিজেন চলছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে হাসপাতালের শয্যার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি হচ্ছে। এছাড়া রয়েছে চিকিৎসক সংকট। তবে সব মিলিয়ে রোগীদেরই যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। দুইজন নাই এখন ভারপ্রাপ্ত আরএমও আমি আছি, এটা জাস্ট চালিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু দীর্ঘদিন যদি এরকম সমস্যা চলতে থাকে সেক্ষেত্রে হাসপাতাল চালিয়ে নেওয়াটা আসলে কঠিন হয়ে যাবে। সবাই আসলে খুব কাজের চাপে অনেকটা এক্সস্টেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এদিকে ঠান্ডা বাড়ার সাথে জমে উঠেছে শীতের পোশাক কেনা বেচা। বিভিন্ন মার্কেটে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। সব মিলিয়ে এবারের শীতে 50 কোটি টাকার বেচা কেনার আশা ব্যবসায়ীদের। তামজিদ মির্জা, এখন।